বাবা কোথায় তুমি? দেখো আমরা চলে এসেছি। এই তো বৌমা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, আসতে কোনো সমস্যা হয়নি, ট্রেনটা ঠিক টাইমেই ছিল। বৌমা, ওইটা কি তোমার মা? হ্যাঁ বাবা, ওইটা আমার মা। ও বিয়ান, কেমন আছো? এই তো বিয়াই ভালো আছে, তুমি কেমন আছো? বিয়ান, এতক্ষণ ভালো ছিলাম না, তোমার দেখে পুরো ভালো হয়ে গেছি। বাবা, তুমি কি এইখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে ডাকবে? এই দুষ্টু, আমি বিয়ানের সঙ্গে আলাপ করছি, তুই রেগে যাচ্ছিস কেন? আলাপ করছো করো, তা ভিতরে কি করো? বাইরে দাঁড়িয়ে রয়েছি, রোদের ভিতরে চোখে পড়ছে নাকি? নাকি তোমার চোখে নেবা পড়েছে? এ কি বাবা, আসতে না আসতে তুই বিয়ানের সামনে আমাকে অপমান করছিস? বিয়ান, এসো এসো, ভিতরে এসো, আর দাঁড়িয়ে থেকো না। চলেন বিয়াই, ভিতরে গিয়ে গল্প করি। চলো বিয়ান। কি গো স্বামী? কি হলো আবার? বাবাকে দেখে বাবার ভাবসাব ভালো হচ্ছে না। মা ভরতে দিলেই তো বাবা চুকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ রে বউ, তাই তো দেখছি, শাশুড়ি মা দিলেই বাবা টুক করে ঠুকে দেবে। চল চল বউ, ঘরের ভিতরে চল, রোদের মধ্যে বিচি পর্যন্ত জ্বলে উঠছে। হ্যাঁ গো চলো। এই চাটা, মোড়ল মশাইয়ের কি বিচি ফেটে গিয়েছে নাকি? হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি, মোড়ল মশাইয়ের মনে হচ্ছে বিচি ফেটে গিয়েছে। দেখ ভাই, মোড়ল মশাই তখন থেকে একা একা হাসছে, ব্যাপারটা কি হয়েছে ভাই কিছুই বুঝতে পারছি না। দেখ চাটি, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। মানে কি বলছিস রে ভুদা? আরে বুঝতে পারছিস না মোড়ল মশাই কার জন্য প্রেমে পড়েছে? বড় ভাই, তখন থেকে দেখছি আপনি একা একা হেসেই চলেছেন। তোমার কি সেটার ভিতর সাফল ঢুকেছে বড় ভাই? তুমি দাঁত কেলাছো তখন থেকে। কি কি বললি শান্তির পোলা? মোড়ল মশাই, তুমি রাগ করছো কেন? এই শান্তির পোলা, তুই কি বললি সেটা বল আগে। মোড়ল মশাই, আমি কিছু তো বলিনি তো বড় ভাই। মোড়ল মশাই, তখন থেকে দেখছি তুমি হাসছো, তুমি কি কেউ প্রেমে পড়েছো? সেটাই বলছিলাম বড় ভাই। বুক চিনচিন করছে, হাই মন তোমায় ছুতে চাই, ছুঁয়ে দিলে হাই আমার মেশিন খারাপ হয়ে যায়। বড় ভাই, দেখে তো মনে হচ্ছে এখনই তোমার মেশিন খারাপ হয়ে যাবে। আরে চাটা চাটি, তোদের দুজনকে যে কি আর বলবো। কেন মোড়ল মশাই, কি হয়েছে বলুন বলুন। তোরা ওই পাশের গ্রামে ছোট নবাবকে চিনিস? ওই ভিখারির বাচ্চাকে পুরো ভালো করে চিনি। বলেন কি হয়েছে মোড়ল মশাই, বলেন। আমি যখন বাড়ি আসছিলাম তখন দেখি ওর শাশুড়ি মা ওদের সঙ্গে এসেছে। তো তাতে কি হয়েছে? আমার এই বুকে তীর মেরেছে ওর শাশুড়ি। কি সুন্দর দেখতে, তোরা জানিস? যখনই ওর চোখে চোখ পড়লো আমার মেশিনটা পুরো খারাপ হয়ে গেল। আর আমার মেশিনটা বলে উঠলো, কখন ভরবো কখন ভরবো। তোমার ওই ফেদা মুখো মেশিন যাকে দেখে তাকেই ভরতে চায়। কি কি বললি? কিছু বলেনি ফেদা। শোন চাটা চাটি, তোদেরকে একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি। কি মোড়ল মশাই বলেন? শোন তাহলে, কান খুলে ভালো করে শোন। ছোট নবাবের শাশুড়ি মায়ের দিকে একটু নজর রাখবি ভালো করে। ওই মালটা আমার এই বুকে তীর মেরেছে, আমি ও শেষ দেখেই ছাড়বো। এই চাটা আর চাটি, তোদের জন্য ভাত বেড়েছি, যা গিয়ে খেয়ে আয়। সত্যি বৌদি, তুমি না পুরো মায়ের মতন আমাদের খেয়াল রাখো, কখন খেয়েছি না খাইনি। আরে চাটা, বেশি কথা না বলে গিয়ে খেয়ে আয়, গরম পড়েছে পচে যাইবে না। ও আমার পটল চাঁদ, চলো না দুটো খেয়ে আসি। দেখেছিস বৌদিদের রসের কথা। শোনা, খাওয়া দাওয়ার পরে দুজনে একটু গুতোগুতি করবো খাটের উপরে বসে। যা দুষ্টু মোড়ল। বিয়ান, দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে বসো। তোমাকে দেখে খুব লজ্জা লাগছে গো। বিয়ান, এদিকে তাকাও, এদিকে তাকাও। কেন আমাকে দেখে লজ্জা লাগছে? যা দুষ্টু, তুমি না খুব হ্যান্ডসাম, ওই জন্যই লজ্জা করছে। বিয়ান, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে, কাছে এসে বসো। এইদিকে তাকাও বিয়ান। হ্যাঁ বলো। বিয়ান, তুমিও না খুব সুন্দর দেখতে। যা দুষ্টু। হ্যালো অ্যালকোপালচুদা বাবা। খোকা, তুই এই রুমে? এই শান্তির পোলা, তুই জানিস না কারোর রুমে ঢুকতে গেলে নক করতে হয়? তাই তা তো আগে জানতাম না নক করতে হয়। এখন থেকে শুনে রাখ, আমার রুমে আসতে গেলে নক করে ঢুকবি। চুপ করো বিয়াই, চুপ করো চুপ করো। দেখেছিস কিসের জন্য লো? অ্যালকোপালে বাবা, তোমার বিচি ছেঁচবো সেই জন্য ডেকেছি। ছোট বাবা, তুই এসব কি বলছিস? তোর শাশুড়ি মায়ের সামনে বাজারে যেতে হবে তো নাকি? ঘরে রান্না বাড়ির কিছু নেই? ও সেটা বল আগে বাবা। যা আমার জাঙ্গির পকেট থেকে 500 টাকা নিয়ে যা। কি কি বললি বুধা? আমি যাবো বাজারে? হ্যাঁ নবাব, তুই আজকে বাজারে যা, দেখতেই তো পাচ্ছিস একটু বিয়ানের সঙ্গে আলাপ করছি। তুমি কি ভাবছো আমি জানি না? তুমি ভরার ধান্দায় রয়েছো। তুই কি বলছিস এগুলো? যা যা যা, বাজারে যা। বুঝলি তো চাটা, নবাবের শাশুড়ির উপর নজর রাখতে হবে। নজর তো রাখবোই, মোড়ল মশাই কি দেখে তার প্রেমে পড়েছে নজর রাখবো না? আরে বুঝিস না, রস খাওয়ার জন্য। ঠিকই বলেছিস। চল চল, বেশি কথা না বলে তাড়াতাড়ি চল। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তোর তো তারা কিসের? এই দোষ্ট, তুই জানিস না আমি মেয়ে ছেলে দেখলে একটু হ্যান্ডেল মেরে নেই, একটু নাড়াবো আর কি। তুইও পারিস বটে, চল চল। শোনাবো, ও শোনাবো। কি হলো, ডাকছো কেন আমায়? কই গেলে? এইদিকে এসো। কি গো স্বামী, কি হয়েছে বলো?
তুমি তো বললে বাজারে যেতে, তাই বাজারে যাব। বাজার থেকে কি আনবো বলো? ও তাই বলো, যেরকম কামড়া কামড়ি করছো মনে হচ্ছে গরমেতে তোমার বিসি ফেটে গিয়েছে। কি বলছো বউ তুমি এগুলো? মুখটা বন্ধ করে মন দিয়ে শোনো। 500 আলু আনবে, 1 কিলো পেঁয়াজ নিয়ে আসবে, আর 200 মতো কাঁচা লঙ্কা নিয়ে আসবে, 250 মতো শুকনো লঙ্কা নিয়ে আসবে, ঠিক আছে? আর কি আনবো বউ? বলছি যে মা এসেছে তো, একটু খাসির মাংস আনলে ভালো হতো। তুমি ওই 1.5 কিলো মতো খাসির মাংস নিয়ে এসো, ঠিক আছে? আর হ্যাঁ, 500 মতো লিচু নিয়ে আসবে, কারণ আমার মেন্স হয়েছে তো, লিচু খেলে পরে তাড়াতাড়ি মেন্স ঠিক হয়ে যাবে। ঠিক আছে বউ, তাহলে 500 লিচু নিয়ে আসবো আর 1.5 কিলো মতো খাসি মাংস নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বুঝলি চাটা, নবাব মনে হচ্ছে বাজারে যাচ্ছে। তাই তো দেখছি বাড়া, এই সুযোগ নবাবের শাশুড়িকে দেখে আসবো। কি রে ছোট নবাব, ব্যাগ হাতে করে কোথায় যাওয়া হচ্ছে? এই ব্যাগে করে তোর মায়ের সারা বেলা বুঝ নিয়ে আসবো শান্তির পোলা। এই সারা শান্তির ছেলে, তুই কি বললি এটা? তোরা দেখতে পাচ্ছিস না কোথায় যাচ্ছি আমি? নাকি তোকে চোখে নেবা পড়েছে? নেবা সারা খানকির ছেলে, চোখে নেবা পড়েছে না কি পড়েছে? ঠিক সময় হোক ভালো করে বুঝিয়ে দেবো। তোরা আমার বাল ডাল শিখতে পারবি না, এখান থেকে শালা। বুঝলি চাটা, ও আমাকে অপমান করে ঠিক করলো না। সারা শুয়োরের বাচ্চা, আমার নাম হচ্ছে চুষা, সবারটা চুষে বেড়ায়। কি ভেবেছিস আমাকে অপমান করে তুই পার পেয়ে যাবি? তোর বউকে প্রেমের জালে ফাঁসিয়ে তোর বউর সঙ্গে আমি পক পক করবো। এই চাটা, তুই তো হ্যান্ডেল মারতে ভালোবাসিস, চাই না আমি ওর বউর সঙ্গে পক পক করবো, আর তুই দেখে হ্যান্ডেল মারবি, ঠিক আছে? সত্যি বলছিস চাটা, আমি দেখে দেখে হ্যান্ডেল মারবো? সেটা আর বলছি কি রে, চল তাড়াতাড়ি চল। বেগুন বেগুন দাদার গাছে বেগুন, আস্তে টিপলে দাদা তুমি নরম পাবে, জোরে টিপলে দাদা ফেটে যাবে। এই বেগুন বেগুন দাদার হলে বেগুন। বিয়াই কি করছো তুমি ওইখানে? বিয়াই, বেগুন গাছে ঘাস হয়েছিল তাই পরিষ্কার করে দিতাছি। বিয়াই দেখো তো আমাকে চুড়িদার পরে কেমন লাগছে। কি আর বলবো বিয়ান, তোমাকে পুরো বিন্দু মাসির মতো লাগতেছে। সত্যি বলছো বিয়াই? হ্যাঁ গো বিয়ান, হ্যাঁ। বিয়াই তোমার ভালো লেগেছে আমাকে দেখে? যা বিয়ান, তুমি কি যে বলো। তার মানে বিয়াই আমাকে ভালো লাগেনি তোমার? বিয়ান, কখনো বললাম তোমাকে ভালো লাগেনি? আমি এই যে সাজুগুজু করেছি সব তোমাকে দেখানোর জন্য, আর কে আছে বলো আমার তুমি ছাড়া? যা বিয়ান, তুমি না খুব দুষ্টু, আর লজ্জা দিও না। তাহলে আগে বলো আমাকে তোমার কেমন লাগে? আমাকে তোমার কাকা নমস্কার নমস্কার। এই ছেলে খানকির ছেলে, তোদের নমস্কারে গুলি মারি? এইখানটায় কি গার মারতে এসেছিস সেটা বলাগে? কাকা আমাদের অপমান করে ঠিক করছো না বলে দিলাম। সেটা বলাগে কিসের জন্য এসেছিস? কেন আপনি কি জানেন না গত 3 মাসের খাজনা বাকি রয়েছে, তাই মোড়ল মশাই পাঠিয়েছেন। তোদের মোড়লকে ভালো করে বলে দিবি খাজনা আমি দিতে পারবো না। আমার জমিতে আমি চাষ করেছি, আমি ওকে খাজনা কেন দেবো? কাকা একটু মুখ সামলে কথা বলেন। এই শান্তির ছেলে, তোদের কি মুখ সামলে কথা বলবো রে? মোড়ল মশাই বলেছেন 3 মাসের খাজনা না দিলে তোমাদের বাড়ি থেকে বাইরে বের করে দিতে বলেছে। তোদের মোড়ল মশাইকে ভালো করে বলে দিও, সেটার ভিতর সাপোর্ট ঢুকিয়ে দেবো। এই চাটা চল চল। কি রে, কি ভাবছিস? এই সুরে বাচ্চা, তুই অমন করে কি দেখছিস? তুই তুই আমাকে লাথি মারলি কেন? সুরে বাচ্চা, তোকে কখন থেকে ডাকছি আর তুই ওই মহিলাকে ঘুরে ঘুরে দেখছিস? আরে পাগল হয়ে গেছিলাম, ওর পালান জম্মের বড়। ঠিক আছে চল চল। বিয়ান তুমি ঘরের ভিতরে যাও, বাইরের আবহাওয়া ভালো না, খুব গরম পড়েছে। বিয়ান ওই ছেলেগুলো কারা যে উল্টো পাল্টা কথা বলে গেল? তোমাকে অন্য কোনোদিন বলবো। বিয়ান তুমি এখন ঘরে যাও, খুব গরম পড়েছে। তুমি ঘরের ভিতরে এসো না। এই তো বিয়ান, বেগুন গাছে জল দিয়ে তারপরে যাচ্ছি, যাও তুমি যাও। ঠিক আছে বিয়াই, তুমি এসো তাহলে জল দিয়ে।